প্রত্যেকটা ছেলে মেয়ের একজন বেস্ট ফ্রেন্ড থাকে, তেমনি আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম আতিক, আর আমি তানভীর। আমাদের বাসা পাশাপাশি গ্রামে। সেই প্রাইমারি স্কুল থেকে আমাদের ফ্রেন্ডশিপ, প্রায় 12 বছরের বন্ধুত্ব। আমরা দুজন দুজনের পরিবারের সদস্যের মতো। এখন আমরা অনার্স প্রথম বর্ষের ছাত্র। যাই হোক, এখন আসি আসল কথায়। ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর অবসর সময় কাটাচ্ছিলাম। তখন আতিকদের বাড়ির পাশে মাঠে খেলা করতাম। বিকেলে আড্ডা দিতে যেতাম। আতিক প্রতিদিন ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। তারপর আমি আসলে একসাথে বাইরে বের হতাম। প্রতিদিনের মতো সেদিনও গেলাম আতিকদের বাসায়, কিন্তু আতিককে দেখতে পেলাম না। তাই বাইরে থেকে ডাক দিলাম, আতিক, ওই আতিক্কা, কোথায় তুই? কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তাই ওদের বাসার ভেতরে ঢুকলাম। কাকিমা, ও কাকিমা। হ্যাঁ তানভীর, বল। আতিক কোথায়? ও মামার বাড়িতে গেছে। কই, আমাকে তো কিছু বললো না। হঠাৎ করে গেছে, আনিকার কিছু দরকারি বই আনতে গেছে। আনিকা কে কাকিমা? আমার মেয়ে, আতিকের বড় বোন। আমি তো জানতাম আতিক একা, আর আতিক তো কখনো বলেনি ওর বড় আপু আছে। আসলে আনিকা ছোট থেকে ওর মামার বাড়িতে থাকে, বাড়িতে খুব কম আসে, তাই হয়তো তুই কখনো দেখিসনি। হুম, আচ্ছা তাহলে চলে যাচ্ছি। আতিকা আসলে ফোন দিতে বলবে। পরে যাবি, এখন বস। মেয়েটা একা একা সময় কাটাচ্ছে, আনিকাকে নিয়ে একটু ঘুরে আয়। আচ্ছা। আনিকা, মা, বাইরে আয়। হ্যাঁ মা, বলো। ও হচ্ছে আতিকের বন্ধু, যা ওর সাথে বাইরে থেকে ঘুরে আয়। আচ্ছা। আসেন। অতপর আতিকের আপুকে নিয়ে বাইরে বের হয়ে আসলাম। আতিকের আপুকে দেখে এক ঝটকায় ক্রাশ খেলাম। কিন্তু এসব আবাল-তাবাল কথা ভাবা যাবে না। উনি আমার বন্ধুর বোন, আর আমার থেকে বড়। এই ছেলে, কি ভাবছো? জি, কিছু না। নাম কি তোমার? তানভীর। আতিকের সাথে পড়াশোনা করো? জি। তাহলে তো তুমি আমার থেকে ছোট। জি। আপনি কিসে পড়েন? অনার্স প্রথম বর্ষে। ওহ, আচ্ছা। পুরো গ্রামটা আমাকে ঘুরে দেখাবে? হুম। পুরো বিকেল আনিকা আপুকে নিয়ে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর সন্ধ্যায় ওনাকে ওনার বাড়ির সামনে রেখে চলে আসছিলাম। তখন উনি পেছন থেকে ডাক দিল, তানভীর, তোমার নাম্বার দাও। 01796 120। আচ্ছা, যাও। অতপর বাড়িতে ফিরে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে ফোনে গেম খেলছিলাম। তখন একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো। তানভীর, জি, তানভীর বলছি। আপনি কে? আমি আনিকা। হ্যাঁ, বলেন। কাল 10টার দিকে আমার বাসার সামনে চলে আসবা, একটু বাইরে যাব। আচ্ছা, আসবো। কি করছো? গেম খেলছিলাম। আচ্ছা, সকালে চলে আসবা কিন্তু। জি, আসবো। পরের দিন আনিকার সাথে অনেক সময় ঘুরলাম। আনিকা প্রায় 1 মাস ছিল আমাদের এখানে। প্রতিদিন আমরা ঘুরতে যেতাম। মাঝে মাঝে আতিক আমাদের সাথে যোগ দিত। আনিকা চলে যাওয়ার দিন আমি আর আতিক ওনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে এসেছিলাম। বাসের জন্য অপেক্ষা করছিলাম। আতিক ভাই, আমার জন্য এক বোতল জল আর বিস্কুট নিয়ে আয়। আচ্ছা। আমিও আতিকের সাথে যাচ্ছিলাম। তখন আনিকা বলল, তুই কোথায় যাচ্ছিস? আমি কি একা থাকবো এখানে? তানভীর, তুই আপুর সাথে থাক, আমি আসছি। আচ্ছা। ওই ছোকরা, বেশি বুঝিস? তোকে কে যেতে বলেছিল? কেউ না,
নিজে থেকে যাচ্ছিলাম। আমি চলে যাচ্ছি, খারাপ লাগছে না তোর? না, খারাপ লাগবে কেন? সেটাই, তোর কেন খারাপ লাগবে? তবে মিস করব খুব। চুপ। সব কথা মুখে বলতে হয়, বুঝো না তুমি? না, নিজের খেয়াল রাখবি। আমি ফোন দিলে সাথে সাথে রিসিভ করবি, আর আমার ভাইটার দিকে খেয়াল রাখবি। আচ্ছা। আপু, এই নে তোর জল আর বিস্কুট। বাস এসে গেছে, নিজের সিটে গিয়ে বস। আসি তাহলে, ঠিক মতো পড়াশোনা করিস তোরা। আচ্ছা। আনিকাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। আর আপনারা যা ভাবছেন সেটাই ঠিক। 3 দিন আগে আনিকার সাথে এক পার্কে ঘুরতে গেছিলাম। সেদিন আনিকা নিজেই বলল, তানভীর, একটা কথা সত্যি করে বলবি? কি? তুই কি আমাকে ভালোবেসে ফেলেছিস? আমি চুপ করে থাকলাম। কি হলো বল? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি কখনো বলতাম না আমি তোমাকে ভালোবাসি, যদি না তুমি জানতে চাইতে। কেন বলতেছিস না? প্রথমত, তুমি আমার বন্ধুর বোন, আমার থেকে বয়সে বড়। আতিক যদি কখনো জানতে পারে আমি তোমাকে ভালোবাসি, তাহলে খুব কষ্ট পাবে। এমনকি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আমি চাই না একটু ভালোবাসার জন্য আমাদের এত বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। সো আমি মনে মনে ভালোবাসবো তোমাকে। জানিস, আমি কখনো কোনো ছেলের সাথে এতটা মেলামেশা করিনি যতটা তোর সাথে করছি। এমনকি আমার কোনো ছেলে বন্ধু নেই। গার্লস স্কুল, গার্লস কলেজ ছাড়া পড়িনি। তোর সাথে কথা না বলে থাকতে পারবো না, খুব খারাপ লাগবে আমার। এটা যদি ভালোবাসা হয়, তবে আমি তোকে ভালোবাসি। তুই কি ফিরিয়ে দিবি আমাকে? আমি বুঝতে পারছি না আমি কি বলবো। পরেরটা পরে ভাববো। আমরা চুপি চুপি প্রেম করব, বুঝলি? হুম। আমার সব কথা শুনতে হবে কিন্তু। যথা আজ্ঞা। প্রেমের শুরুটা এভাবেই হয়েছিল। রাত জেগে কথা বলা, মাঝে মাঝে লুকিয়ে দেখা করা, এভাবেই আমাদের রিলেশন 4 বছর অতিবাহিত হয়েছিল। আমরা জানতাম না আমাদের প্রেমের ভবিষ্যৎ কী। এতক্ষণ যা শুনলেন সেগুলো আজ থেকে 5 বছর আগের ঘটনা। আজকের পর থেকে শুধু স্মৃতি হয়ে থাকবে। একটু আগে আতিকের ফোন আসলো। হ্যালো দোস্ত। হ্যাঁ, বল। মা কথা বলবে, কথা বল। হ্যাঁ কাকিমা, বলো। কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি। কেন? কাল আনিকার বিয়ের পাকা কথা বলতে আসবে পাত্রপক্ষ। আচ্ছা কাকিমা, আমি আসবো। আচ্ছা বাবা। আতিকের সাথে কথা বলা শেষে একটু চোখ বুজলাম। জানতাম এমন কিছু একটা হবে শেষমেশ। শুধু শুধু কষ্ট পেতে হবে আমাকে। আবার ফোনটা বেজে উঠল। আনিকা কল করেছে। হ্যালো। তানভীর কাল আমাকে দেখতে আসছে। হুম, একেবারে পাকা কথা বলে যাবে। তুই জানিস কিভাবে? তোমার মা ফোন করেছিল। এখন কি করব বল? যেটা হচ্ছে হতে দাও। আমাদের সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না, কারণ আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। ফোনটা কেটে দিলাম। এখন যত কথা বলবো তত খারাপ লাগবে। পরের দিন সকালে চলে আসলাম আতিকের বাড়িতে। কতটা নির্লজ্জ আমি। প্রেমিকার বিয়ের পাকা কথার আয়োজন করছি। আনিকা আজ খুব সুন্দর করে সেজেছে। এমনিতেই সুন্দর, তবুও আজ বেশি সুন্দরই লাগছে। কিছুক্ষণ পর দেখলাম আমার মা বাবা ছোট ভাই আসছে। আতিক, আমার মা বাবা এখানে কেন? ওনারাই তো পাত্রপক্ষ। মানে কি? বেটা, আমার বোনের সাথে প্রেম করবা, বিয়া করবা না? বাম পাশ থেকে বলে উঠল, বেআইন, বৌমাকে নিয়ে আসেন। ওই তো আসছে।
পেছনে ফিরে দেখলাম আনিকা আসলো। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে এক চোখ টিপ দিল। এক পর্যায়ে আতিকের মা বলল, আনিকা, মা, তানভীরকে নিয়ে রুমে যাও, আমরা কথা বলি। আচ্ছা, আসো আমার সাথে। যাও জিজু। হুর। অতঃপর আনিকার সাথে আলাদা একটা রুমে আসলাম। কিরে ছ্যামড়া, কেমন দিলাম? তুমি আগে থেকে জানতে? আমি তো বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলছি, তা না হলে এতক্ষণ আমার অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যেত। নিজে তো কিছু করতে পারিস না, আমাকেই করতে হলো। তো কে করবে? তুমি বড়, সব তুমি তো করবে। তাই? আয়, কাছে আয় একটু। হুম, বিয়ের আগে কিছু করা যাবে না। ওই, আমি বড়, আমি যখন বলছি হবে তখন হবে। অতঃপর পূর্ণতা পেতে যাচ্ছে আমাদের ভালোবাসা। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।